দাবি করে আমি মুসলমান, কিন্তু উপরে সুন্নতের ঘ্রাণ নাই। মেসির মতো চুল, নেইমারের মতো চুল, প্যান্ট পরছে 14 জায়গায় ছিঁড়া, হাঁটুতে, রানে, পাছায়, কি বলেন আছে না? যুবকদের চেহারার দিকে যদি তাকান, চুলের যে ডিজাইন, হাতের ভিতরে আবার দেয় বেসলাইট, কানে আবার মাঝে মাঝে দেয় দুল, আছে না? নাই? আগে দেখতাম মেয়েরা পুরুষদের পিছনে বসতো, এখন আবার মাঝে মাঝে দেখি পুরুষরাও পিছনে বসে, মেয়েরাও হুন্ডা চালায়। আর সিরা প্যান্ট শুধু পুরুষরা পরে না, মেয়েরাও এখন পরে। আরে এই যে সমাজের অবস্থা, যুবকদের চেহারার দিকে তাকাইলে, যুবতীদের চেহারার দিকে তাকাইলে মনে হয় চিড়িয়াখানার দরজা খোলা ছিল, কোনো মতে পলায় আসছে। আপনি রে মানুষ কেমনে কই এমন চিকন প্যান্ট পরবে, দেখলে বোঝার উপায় নাই এটা কি আসলে মানুষ না দুইটা সুপারি গাছ। ওর মাথা দেখলে মনে হয় ও না, সুপারি গাছের উপরে তো মাথাও আছে। এমন চিকন প্যান্ট, দাঁড়ায় প্রস্রাব করা লাগে, বসে করার সুযোগ নেই। কিরে ভাই বসন না কে? যেই চিপা প্যান্ট ভাই বসা যায় না। তোর কইছে কে পাগল টাকা দিয়া জেলখানায় ঢুকতে? কি বলেন? জেলখানা না এটা? টাকা দিয়া জেলখানায় ঢুকবা কেন তুমি? ইসলামেরও তো একটা সৌন্দর্যের পোশাক আছে না নাই? ইসলামের সৌন্দর্য আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব দেখায় দিছেন, তুমি ইমানদার মুসলমান, উপরে তোমার ঘ্রাণ থাকা লাগবে। একজন ইমানদারের ঘ্রাণ আছে, রং আছে আলাদা, আলামত আছে আলাদা। কি? আল্লাহ পাক বলে কেউ যদি ইমানদার হয় তো ওই বান্দার গায়ে, ওই বান্দার চেহারায় সিজদার আলামত, নূর প্রকাশ পাবে। সুবহানাল্লাহ। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ। আল্লাহ পাক ডাক দিয়া বলেন, ইমানদার বান্দা যারা, নেককার বান্দা যারা, পরহেজগার বান্দা যারা, ওই বান্দাদের চেহারা দেখলে বোঝা যায় বান্দা সেজদাওয়ালা, নামাজওয়ালা। কারণ বান্দা 24 ঘন্টা সেজদা দেওয়ার কারণে, নামাজ আদায় করার কারণে ওই বান্দার চেহারা দিয়া সুন্দর করে কালেমার নূর প্রকাশ পায়, সেজদার আলামত প্রকাশ পায়। সুবহানাল্লাহ। আর আমাদের সমাজে কিছু মানুষ আছে যাদের চেহারা দেখলে ঘুষের আলামত প্রকাশ পায়। অনেক বড় শিক্ষিত, আবার আমাদের অনেক বড় বড় মাদ্রাসার দানবীরও আছে, কিন্তু চেহারার দিকে তাকাইলে বুঝবেন 100% ঘুষ করে দেয়। চেহারা দেখলে বোঝা যায় কে সুদ খায় আর কে ঘুষ খায়, কে দুর্নীতি করে, কে কি করে, আর কে নামাজ পড়ে আর আল্লাহকে ডাকে। এটা তার চোখ, এটা তার মুখ, এটা তার কথায় প্রকাশ পায়। সীমাহুম ফি ওয়ুজুহিহিম মিন আসারিস সুজুদ, সিজদার আলামত প্রকাশ পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ঈমানের নূর বান্দার দিলের ভিতরে দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, যখন অন্তরটা ভালো হয় তখন বান্দার উপরেও সুন্দর করে সব কিছু প্রকাশ পায়। অসংখ্য বান্দারা আছে, যতই নিজেদেরকে ইমানদার দাবি করুক না কেন, দেখবেন গায়ের উপরে সুন্নতের ঘ্রাণও নাই, ইমানের কালারও নাই। যত কিছু পড়ছে সব হলো পশ্চিমাদের পোশাক, বোঝার উপায় নাই এটা মুসলমান না বেঈমান। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা যদি সফলতা পেতে চাও তাহলে অবশ্যই অবশ্যই অন্তরকে পবিত্র করো। এই মহিমান্বিত পবিত্র রাতে অন্তরকে পবিত্র করার সময় দীর্ঘ সময় ধরে আলোচনা শুনতেছেন, কিন্তু অন্তর যদি পবিত্র না হয় এই আলোচনা শোনার কোনো ফায়দা নাই। এই কারণে অন্তরটা পবিত্র করার ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার কোরআনের মধ্যে বলেছেন, অন্তর পবিত্র করো। কারণ শয়তান চায় না বান্দার অন্তর পবিত্র হয়ে যাক। কারণ শয়তান যখন দেখে বান্দা অন্তর পবিত্র করতেছে, তখন শয়তান বান্দার ধোঁকা দেওয়া শুরু করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, এই কারণে বান্দা নফসের সৌন্দর্য প্রচার করো, প্রকাশ করো। মানুষের ক্ষুধা দুইটা জিনিস। এক নাম্বার হইল বান্দা শারীরিক ক্ষুধা, বান্দা পেটে ক্ষুধা লাগে। এই ক্ষুধাটা বান্দা যখন খাবার খায় তখন বান্দার শরীরে ঢোকার পরে বান্দার শরীর সুস্থ থাকে। আরেকটা ক্ষুধা হলো বান্দার অন্তরের ক্ষুধা। ওই বান্দা যখন অন্তরের ক্ষুধা লাগে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা তুমি তোমার শারীরিক ক্ষুধা নিবারণের জন্য বারবার তুমি খাবার খাও। আমরা সকালবেলা নাস্তা করি, দুপুরবেলা খাবার খাই, বিকেলবেলাও নাস্তা, রাত্রিবেলাও খাবার। নিজেদের শরীর ঠিক রাখার জন্য দৈনন্দিন 3 থেকে 4 বার 5 বার পর্যন্ত নাস্তা খাইলাম, কিন্তু অন্তরটা যে অপবিত্র, অন্তরটা যে ক্ষুধার্ত,
কোনোদিন অন্তরটাকে খাবার দেওয়ার জন্য ফিকির করলাম না। আল্লাহ ডাক দেয়া বলে, হে ইমানদার বান্দা, তুমি তোমার অন্তরকে পবিত্র যদি করতে চাও, তুমি তোমার অন্তরকে যদি পেট ভরে খাবার দিতে চাও, একটা মাত্র সম্পদ, একটা মাত্র অবস্থান, সেটা কি? আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মনে রাখবা, অন্তর পবিত্র করার জন্য সবচাইতে বড় মাধ্যম হলো আল্লাহর জিকির। নফস দিয়া আল্লাহর জিকির যদি কোনো বান্দা জবান দিয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন জবানের জিকিরের মাধ্যমে বান্দার অন্তরকে পবিত্র করে দেয়। সুবহানাল্লাহ। বান্দার অন্তরের যে ক্ষুধা, সে ক্ষুধাটা নিবারণ হয় শুধুমাত্র মাওলার জিকিরের মাধ্যমে। এই জন্য প্রত্যেকটা বান্দা এখানে যারা আছেন, প্রত্যেক দিন কমাস কম 100 বার, 200 বার, 500 বার করে যদি কেউ জিকির করে, ওই বান্দার অন্তর ইমানের নূরে, আল্লাহর জিকিরের নূরে পবিত্র হয়ে যাবে। আজকের পবিত্র রাতে এই কলবটা পবিত্র করার সময়। সারা বছর অনেক গুনাহ করলাম, অনেক অন্যায় করলাম, কিন্তু মাফ তো যাওয়া হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কাছে কোনো বান্দা যদি বারবার ক্ষমা চায় ইমানের সঙ্গে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ক্ষমা করবে। আল্লাহ পাক কোরআনে বলেন, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ বান্দারে ক্ষমা দেয়, জিকিরও হয়ে যায়। এটা এমন একটা জিকির, আল্লাহ বলেন, আলা বিযিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। অন্তরের জিকিরের মাধ্যমে অন্তরের পরিপূর্ণতা হয়। আজকে এই মজলিস থেকে যারা আসছেন, নিয়ত করবেন ইনশাআল্লাহ এখন থেকে প্রতিনিয়ত যখন সময় হয় জবানে কার জিকির উঠাবো। কারণ শরীরের ক্ষুধা নিবারণ করেন, অন্তরকেও তো একটু খাবার দেওয়া লাগে। কম দেন, হয়তো 10 বার দেন, 20 বার দেন, 100 বার দেন, কম দেন, কিন্তু দেন অন্তত অন্তরে যেন একটু কিছুটা খাবার যায়। এই সবচাইতে সুন্দর অন্যতম একটা জিকির, যেটা জিকিরও হয়, গুনাহও মাফ হয়, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কেউ যদি ইস্তিগফার পরে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার অতীতের সব গুনাহগুলো মাফ করে দিবে। রাসূল বলেন, কেউ যদি প্রতিদিন 70 বার গুনাহ করে আর 70 বার ইস্তিগফার পরে, আল্লাহ পাক ওই বান্দাকে 70 বারই ক্ষমা করে দিবেন। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি নবী হয়েও প্রতিদিন 70 বার ইস্তিগফার করতাম। রাসূল গুনাহগার না নিষ্পাপ? সন্দেহ আছে? নবীরা নিষ্পাপ, সেখানে আকায়ে নামদার মুহাম্মদুর রাসূলুল্লাহ, সারা নবীদের সরদার, জান্নাতে যিনি ছাড়া কেউ ঢুকবেই না, ঢুকতেও পারবে না, তিনি বলেন, আমি প্রতিনিয়ত 100 বার অথবা 70 বার ইস্তিগফার করতাম। কেন? বান্দাকে শেখানোর জন্য। নবী হওয়ার পরেও যদি 100 বার করি, তাহলে তোদের তো 1 কোটি বার করা দরকার। পশমে পশমে গুনাহ। কেউ যদি ইস্তিগফার করে, আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেন, কিন্তু সেই ইস্তিগফারটা মনের মতো হওয়া চাই। বনি ইসরাইলের জামানায়, মুসা পয়গম্বরের জামানায় একবার সমাজের মধ্যে দুর্ভিক্ষ লাগছে, বৃষ্টি হয় না, ফসলও হয় না। দেখেন, গরম চলে আসছে, বৃষ্টি হয়েছে না এখনো? গরম আর রোদ, কিন্তু বৃষ্টি এখন দরকার আছে না? এই সময় বৃষ্টি যখন হওয়া দরকার তখন বৃষ্টি হওয়া, এটা আল্লাহ পাকের নিজাম। এখন মুসা পয়গম্বরের জামানায় এরকম অনেক দিন হয়ে গেল, বৃষ্টি হয় না। তো উম্মতরা এসে ডাক দিয়ে বলতেছেন, হুজুর একটু আল্লাহ পাকের কাছে দোয়া করেন, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি দেয়। মুসা নবী ডাক দেয়া বলে, ঠিক আছে যাও, সব উম্মতরা মিলে আগামীকাল অমুক জায়গায় আসবা, যেখানে তোমাদেরকে নিয়ে আল্লাহর কাছে একটু দোয়া করবো, আল্লাহ যেন আসমান থেকে বৃষ্টি দেয়। প্রায় 70,000 উম্মত মুসা নবীর কাছে আসলেন। উনি নিয়ে গেলেন একটা বিশাল বড় মরুভূমিতে, বিশাল বড় খালি জায়গায়। যা মুসা পয়গম্বর আসমানের দিকে হাত তুলে ডাক দেয়া বলে, আল্লাহ, ও আসমানের মালিক, জমিনের মধ্যে বান্দার বৃষ্টি দরকার। এতগুলা দিন হয়ে গেল, বৃষ্টি হয় না। মানুষগুলো কেমন যেন দুর্ভিক্ষে পাগলের মতো হয়ে গেছে। কত মানুষ তো হয়তো ইন্তেকাল করবে, এরকম যদি হয়। মালিক গো, আসমান থেকে বৃষ্টি নাজিল করে দাও। আমি পয়গম্বর মুসা সব উম্মতদেরকে নিয়ে তোমার দরবারে হাত তুললাম। নবীরা এমন জিনিস আল্লাহর কাছে দুইটাই বলছেন, আল্লাহ পাক সেটাই শুনছেন। সমস্ত উম্মতরা মিলে কান্দে, আসমানের মালিক কোনো কথা বলে না। মুসা নবী ডাক দিয়ে বলে, আল্লাহ,
আসমান থেকে বৃষ্টি দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী ভাবে আওয়াজ দিয়ে মূসা পয়গম্বরকে জানায় দেয়, এ মূসা, এই উম্মতদের মধ্যে একজন লোক এমন আছে যেই লোকটা 40 বছর পর্যন্ত লাগাতার আমি মাওলার সঙ্গে নাফরমানি করে আসতেছে। যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আমি আল্লাহর দরবারে ক্ষমা না চাবে প্রকাশ্যে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে বৃষ্টি দিব না, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক আসমান থেকে বৃষ্টি নাজিল করব না। ওই বান্দারে একটু বলো, বান্দা যেন মাফ চায়। আল্লাহ নবী মূসার সাথে সাথে ডাক দেয়া বলে, ইয়া মানাসাল্লাহ, এমন কোন বান্দা যে বান্দা অপরাধী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে 40 বছর হয়ে গেল এখনো পর্যন্ত নাফরমানি করতেছো, তাড়াতাড়ি মালিকের কাছে হাত তুলে দোয়া করো, আল্লাহ যেন তোমার গুনাহের কারণে অন্য কোনো মানুষকে কষ্ট না দেয়, মাফ করে দেয়। মূসা পয়গম্বর বারবার ডাক দিয়া বলে, কে আছো? সবার সামনে মাফ চাও। 70,000 মানুষ, 70,000 মানুষের মধ্যে পয়গম্বর মূসা বলতেছেন মাফ চাওয়ার জন্য। আল্লাহর বান্দা পয়গম্বর মূসা যখন ধমক দিয়া বলতেছেন কেউ হাত তুলে না, কিন্তু যে অপরাধী ওই অপরাধী তো জানে আমি নিজে অপরাধ করছি। বান্দা যখন এই কথা শুনলো সবার সামনে মাফ চাওয়া লাগবে, বান্দা লজ্জায় পড়ে গেল, মাথাটা নিচের দিকে দিয়া দিলটা নরম করে মনে মনে ডাক দিয়া বলে, আল্লাহ, এই জায়গায় 70,000 মানুষ, পয়গম্বর মূসা জানাইলো প্রকাশ্যে মাফ না চাইলে তুমি ক্ষমা করবা না। 40 বছর পর্যন্ত তুমি যদি সবর করতে পারো, আজকে কি পারবা না? হে মালিক, আমি তোমার কাছে বারবার ডাক দিয়া বললাম, মালিক রে, আমার মতো নালায়েককে তুমি আল্লাহ এই মুহূর্তে ক্ষমা করো। আমি ওয়াদা করলাম জিন্দেগিতে আর কোনোদিন তোমার নাফরমানি করব না, মালিক তুমি মাফ করে দাও। আল্লাহ, হাজারো মানুষের সামনে আমাকে লাঞ্ছিত করো না, তুমি আমার এত মহব্বত করে বানাইছো, 40 বছর পর্যন্ত ইবাদত করি নাই, গুনাহ করলাম, তোমার সঙ্গে নাফরমানি করলাম। যেই মালিক 40 বছর পর্যন্ত সবর করে সেই মালিক আজকেও পারবে। মালিক গো, মূসা পয়গম্বরের সামনে তুমি আমারে লাঞ্ছিত করো না। বান্দার চোখ দিয়া অনবরত গড় গড় করে পানি বের হইতেছে, জমিনেও পানি পড়ে নাই। মূসা নবী তাকায় দেখে আসমানের এক কোণায় কেমন যেন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। আসমানের দিকে পয়গম্বর মূসা তাকায়, আওয়াজ ডাক দিয়া বলে, আল্লাহ, কাহিনী বুঝলাম না, এতক্ষণ ডাকলাম মালিক আসমান থেকে বৃষ্টি নাজিল করো, এতক্ষণ বৃষ্টি দাও নাই। কোন বান্দাকে মাফ চাওয়ার জন্য বললা, ওই বান্দাও তো মাফ চায় নাই। এতগুলা বান্দারে বারবার ডাক দেয়া বললাম তাড়াতাড়ি ক্ষমা চাও, একজন বান্দাও নাই। যেই বান্দাটা দাঁড়াইছে কই কাউরাইতেও দেখলাম না, কিন্তু তুমি তো বলছো ওই বান্দা মাফ না চাওয়া পর্যন্ত তুমি ক্ষমা করবা না। কিন্তু মালিক আল্লাহ, এখন দেখি আসমানের এক কিনারায় মেঘ, মালিক তুমি কেন এখন বৃষ্টি দিবা? আল্লাহ ডাক দেয়া বলে, হে মূসা, যেই বেঈমানের কারণে এত দিন পর্যন্ত জমিনে বৃষ্টি দেই নাই, এখন আমি আল্লাহ ওই বান্দার জন্য আসমান থেকে বৃষ্টির ফয়সালা করে দিলাম। আল্লাহ নবী ডাক দিয়া বলে, আল্লাহ, কোন বান্দাটা একবার দেখাও। আল্লাহ ডাক দিয়া বলেন, না মূসা, বান্দার সঙ্গে আমার গোপনে প্রেম হয়ে গেছে। প্রেম গোপনে করে মজা নাকি প্রকাশ্যে করে মজা? গোপনে করে মজা। এ মুসলমান, প্রেমিক প্রেমিকা যখন একসঙ্গে হয় দেখবেন খালি গোপন জায়গা তালাশ করে, গাছের চিপা চাপা তালাশ করে, এলাকার একাকী ঘর তালাশ করে। আল্লাহর সঙ্গে কোনো বান্দা যদি প্রেম করতে যায়, ওই বান্দা নিজের ঘরের জায়নামাজটাকে একাকীর সঙ্গী বানায় নেয়, কারণ মালিকের সঙ্গে গভীর রাতে প্রেম করার মজাটাই হলো আলাদা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাক দিয়া বলে, আমি ওই বান্দারে মাফ করলাম শুধুমাত্র চোখের পানির বিনিময়ে। হ্যাঁ, পয়গম্বর মূসার উম্মতদেরকে আল্লাহ পাক যদি 40 বছরের গুনাহগারকে মাফ করতে পারে, আপনি আমি পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার পরেও মালিক বলেন, বান্দা তোদের বেশি চাওয়া লাগবে না, একবার খালি তো বলবি। আল্লাহর হাবিব বলেন,
লাইলাতুন নিসফি মিন শাবানে আল্লাহ পাক রব্বুল আলামিন আসেন, অসংখ্য বান্দাকে আল্লাহ পাক মাফ করে দেন। আর ডাক দেয়া বলেন তুলুয়ে ফজর পর্যন্ত, একদম গরুবে শামস থেকে তুলুয়ে ফজর পর্যন্ত, মাগরিব থেকে নিয়ে ফজর পর্যন্ত আজকের রাত্রিতে আসমানের মধ্যে এসে আল্লাহ পাক ডাক দেয়া বলবে, হে বান্দা, আসো কোনো গুনাহগার, আসো কোনো ঘুষখোর, আসো কোনো জেনাকারী, আসো কোনো সুদখোর, আমি আল্লাহর কাছে যাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আসো কোনো রিজিক অভাব, আমি আল্লাহর কাছে চাও, আমি রিজিক দান করব। আসো কোনো গুনাহগার, আমি আল্লাহর কাছে চাও, আমি ক্ষমা করে দিব। এটা এমন একটা রাত, যে রাতটা অন্য কোনো সময় আসবে না। সারা বছরে আজকে আসলো, আল্লাহ পাক অসংখ্য বান্দাকে এই রাত্রে ক্ষমা করে দেন। আমার নবী এই রাত্রে ঘুমান নাই, আল্লাহর নবী মসজিদে নববীর ভিতরে পড়েছিলেন, জান্নাতুল বাকিতে সাহাবীদের কবর জিয়ারত করেছেন, মৃতদের কবর জিয়ারত করেছে। এ মুসলমান, আজকের রাত্রিটা এমন একটা রাত, এটা ঘুমানোর কোনো রাত নয়। আপনিও গুনাহগার, আমিও গুনাহগার। জমিনে এমন কোনো বান্দা নাই যেই বান্দা গুনাহ করে নাই। মনটাকে নরম করে বুঝেন, অসংখ্য গুনাহগার আপনার দ্বারা আমার দ্বারা গুনাহ সংগঠিত হয়েছে, কিন্তু কোনোদিন বালিশের সঙ্গে মাথাটা লাগায় চিন্তা করি নাই আল্লাহ মাফ করে দাও, কোনোদিন মন থেকে বলি নাই। এখন যদি মরণ হয়ে যায়, মালিকের দরবারে কি জবাব দেব জানি না। অসংখ্য মানুষরা আছে যারা আজকের রাত্রে তো দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যাবে। জানি না আপনার আমার হায়াতটা কোন সময় শেষ হয়ে যায়, কখন জানি আপনার আমার হায়াতের চাবিকাঠি আল্লাহ পাক রব্বুল আলামিন শেষ করে দেয়। এখান থেকে যদি বাসা পর্যন্ত এই নিয়ত করে যায়, আল্লাহ বাসায় যায় নামাজ পড়বো, 10 রাকাত 20 রাকাত কোরআন তেলাওয়াত করব, আর তোমার কাছে একটু মাফ চেয়ে নেব। যদি ওই বান্দার রাত্রের মধ্যে মরণ হয়ে যায় গুনাহগার অবস্থায়, আল্লাহ পাক অবশ্যই নিয়তের বরকতে বান্দাকে জান্নাতের ফয়সালা করে দিবেন। কারণ সে নিয়ত করছিল গুনাহ থেকে মুক্ত হবে। আমিও তো নিয়ত করছি আল্লাহ বাসায় যায় একটু নামাজ কালাম পড়বো। এখন যদি আল্লাহ না করুক পথে মরণ হয়, আমার বিশ্বাস আমার নিয়তের কারণে আল্লাহ পাক আমাকে মাফ করবেন। আপনাদের নিয়তের কারণে আল্লাহ পাক আপনাকে মাফ করবেন। কেন? নিয়ত অনেক বড় একটা দামি জিনিস। নিয়ত করলেই আল্লাহ পাক সওয়াব লেখা শুরু করে দেন। খালি নিয়ত করেন ফজরের নামাজ পড়বেন, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হাত নামান। এই যে নিয়ত করছেন, নিয়তের বরকতে আল্লাহ পাক গুনাহ নেকি লেখা শুরু করে দিয়েছে। আর কিছু দরকার নেই। আল্লাহর কাছে একটু চান, যদি রাত্রে মরণ হয় কি জবাব দিবে, কি বলবো আল্লাহর কাছে? আপনারও কোনো জবাব নাই, আমারও কোনো জবাব নাই। এই কারণে নিয়ত এখান থেকে পাকা করেন। বাসায় যে আজকে রাত্রে অন্তত 1 ঘন্টা মালিকের সঙ্গে প্রেম করব, এমন যেন আবার না হয় রাত 2টা 3টা সারা রাত জেগে থাকার চিন্তা করে রাত 2টা 3টা পর্যন্ত অপেক্ষা থাকতে 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 জানামাজের বিছানায় শেষ, ঘুমায় গেছেন, এবার ফজর গেছে গোল্লায়। এটা যেন না হয়। অনেক সময় মারা কয়, বাপরে বাপ, আমার পোলাটা কত রাত 2টা পর্যন্ত ইবাদত করছে, হারে থাক ফজরের সময় কেমনে জাগাই, ঘুমাক, পরে ফজর করে নিবে না। মহব্বত দেখাইতে যে নফলের গুরুত্ব দিতে যায়, ফরজ শেষ। এই জন্য নফলটার চাইতে ফরজ বেশি গুরুত্বের। রাত্র জাগা দরকার নাই, যতটুকু সময় পান 12:30 1টা পর্যন্ত একটু তেলাওয়াত করেন, আধা ঘন্টা জিকির করেন, আধা ঘন্টা নামাজ পড়েন, হ্যাঁ আধা ঘন্টা দোয়া করেন, 1-1.5 ঘন্টা একটু ইবাদত করে 1টার দিকে ঘুমায় যান, আবার ফজরের সময় উঠে যান। ওই 1টার দিকে ঘুমাইছেন যে ইবাদত করে, সারা রাত নফল না পড়লেও, নামাজ না পড়লেও আল্লাহ পাক সওয়াব লিখতে থাকবেন, সারা রাত সওয়াব লিখে দিবেন, কারণ আপনার নিয়ত। এই জন্য আজকের রাত দামি রাত, গুরুত্বপূর্ণ রাত। এই রাত মানুষ গোপনে গোপনে ইবাদত করবে। কত মানুষরা হয়তো এখন ইবাদত করতেছে, মাইকের আওয়াজে তাদের ক্ষতি হইতেছে। অনেকে মা বোনেরা নামাজ পড়বে, নামাজ কালাম পড়তেছে, হয়তো কোরআন তেলাওয়াত করতেছে, হয়তো বাসায় বসে বসে গালি দিতেছে আপনাদেরকে, আমাদেরকে, যে কি শুরু করছে এরা সব রাতে। এই জন্য এই রাতে এটা উচিত না। এরপরেও যেহেতু হয়েছে, আমরা অল্প সময় কথা বলছি, যতটুকুই শুনছি, এখান থেকে খালি এতটুকু নেই। ইনশাল্লাহ আজকে প্রত্যেকটা মানুষ একজনও বাদ থাকবেন না, বাইরে যে যেন আড্ডাবাজি না হয়। এটা আড্ডাবাজির রাত না ভাই, এটা গুনাহ মাফের রাত। গুনাহ মাফের রাতে গুনাহ কামায়েন না, গুনাহ মাফের রাতে আল্লাহর রাস্তে গুনাহ কামায়েন না। আল্লাহ পাক আমারও হেফাজত করুক, আপনাদেরকেও হেফাজত করুক। গুনাহ মাফের রাত্রে, অন্তত এই রাত্রে ফেসবুক, ইউটিউবের অন্যান্য গুনাহের ভিডিও থেকে একটু নিজেকে হেফাজত করেন, করে একটু আল্লাহর কাছে পানা চান। প্রত্যেকটা যুবক এখানে যারা আসছেন, মা বোনরা যারা আসছেন, মুরব্বীরা যারা আসছেন, নিয়ত করেন ইনশাআল্লাহ আমরা সবাই মিলে আজকে আল্লাহর কাছে একটু করজোরে মাফ চাবো,
ইবাদত করব, নামাজ পড়ব, রোজা রাখবো প্রয়োজনে আগামীকাল। এটা সবে বরাতের রোজা না, এটা এমনি নফল রোজা। এই নিয়তে রাখলেন যে আল্লাহ আইয়ামে বীজের রোজাও হয়ে গেল, পাশাপাশি একটা নফল রোজাও হয়ে গেল, এই উসিলা তুমি মাফ করে দিও। বাস ইনশাআল্লাহ নিয়ত করেন, নিয়তেই বরকত। 10 জন যদি আজকে আমল করে বাসায় যে আমার এই কথা শোনার পরে ইনশাআল্লাহ কমিটির যে ভাইরা আছেন প্রত্যেকেই আপনার সওয়াবটা ঘরে বসে পাবে ইনশাআল্লাহ। নিয়ত করছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক তৌফিক দান করুন, বলেন আমিন। এই জন্য প্রত্যেকেই আল্লাহর কাছে আজকে তওবা করবেন, ইস্তেগফার করবেন। হায়াত ভাই, আজকে এখানে আছি আমি, আগামীকাল থাকবো কোথায় কেউ জানে না, আপনারাও জানেন না। যাওয়ার আগে অন্তত নিষ্পাপ হয়ে যেন যেতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন, বলেন আমিন। ও তুই এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবরে যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। পূর্বপুরুষ যারাই ছিল একে একে সবার আলো, তুমি আমি কেউ রব না, তুমি আমি কেউ রব না, দিতে হবে রবানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা, এই যে নয় তোরা আসল বাড়ি, কবর যে তোরা আসল ঠিকানা। আল্লাহ কবরের সামান নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। বাসা পর্যন্ত যেটা বললাম, অন্তর পবিত্র করতে জিকির দরকার। অন্যতম জিকির আস্তাগফিরুল্লাহ। বলেন আস্তাগফিরুল্লাহ পড়ার দ্বারা ফায়দা 3টা বলতেছি, মনে রাখেন। 1 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে অতীতের সব গুনাহ মাফ হয়ে যায়। 2 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে রিজিকের অভাব দূর হয়ে যায়। 3 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে সকল বালা মুসিবত দূর হয়ে যায়। 4 নাম্বার, কেউ যদি ইস্তেগফার পড়ে সব দোয়া কবুল হয়ে যায়। এগুলো দরকার আছে না নাই? এজন্য যখন সময় হয় ওই গঞ্জে গ্রামের হোটেল দোকানে বসে বসে গীবত শিকায়েত না করে, দ্বন্দ্ব ফাসাদ না করে, যখনই সময় হয় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ একটু পড়বেন। 1বার 2বার পারেন পড়েন। হাতের কাজ আছে, পায়ের কাজ আছে, জবানের তো কোনো কাজ নাই। কি বলেন, ঠিক না? জবানের কাজ থাকবে কি? বলেন বলেন, জবানের কাজ থাকবে কি? আস্তাগফিরুল্লাহ। পাশাপাশি আল্লাহর কাছে সবসময় মাফ চাবেন, আল্লাহ যেন ফিতনা মুক্ত জিন্দেগি দান করে। দুনিয়াতে অনেক ফিতনা চলে আসছে ভাই, ঈমান বাঁচানো খুব কঠিন। আল্লাহ পাক যেন আমাদেরকে গুনাহ মুক্ত জিন্দেগি দান করেন, ফিতনা মুক্ত জিন্দেগি দান করেন, জিকিরওয়ালা জিন্দেগি দান করেন, বলেন আমিন। পাশাপাশি ভাইজান কালকে আল্লাহর ঘরে যাবেন না? কয়টায় ফ্লাইট? মাশাআল্লাহ, 2 জন, ওনার বাবা উনি সহ, মাও যাবে। আমরা ওনার কাছে দোয়া চাই। কি বলেন? যেহেতু জয়ুফুর রহমান আল্লাহ পাকের মেহমান হইতেছে, দোয়া করবেন নি? মনে থাকবে আমাদের কথা ইনশাআল্লাহ। খুব নিয়ত ছিল আমারও রমজানে যাওয়ার, কিন্তু যে কোনো কারণবশত হচ্ছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন কবুলের বিষয় দেখেন। যখন হয় না, ইচ্ছা থাকে হয় না, অনেক সময় ইচ্ছা না থাকলেও আল্লাহ পাক কান ধরে নিয়ে যায়, কান ধরে নিয়ে যায়। এই হলো হালত। এরপরে যেই পরিমাণে দাম বাড়ছে সব কিছু, ফ্লাইটের দাম, সব কিছুর দাম, সামর্থ্য থাকা সত্ত্বেও অনেকে পারতেছে না, মানে আশা থাকা সত্ত্বেও অনেকে পারতেছে না। আর ভিড়ের কথা তো নাই বললাম। যেহেতু আপনাদের এলাকার এই 2 জন যাবে, আমরা ওনাদের কাছে দোয়া চাই, উনি যেন আমাদেরকে মদিনার রওজার সামনে যায় না ভুলে, আমাদের সকলের সালামটা যেন রাসূলের রওজায় পৌঁছায় দেয়, এবং বাইতুল্লাহর মুলতাজামে দাঁড়ায় যেন আমাদের জন্য দোয়া করে, আমরা ওনাদের জন্য দোয়া করি। আল্লাহ পাক ওনাদের এই সফরকে বরকতময়, হজ্জে মাবরুক আল্লাহ পাক তাদেরকে দান করুক, বলেন আমিন। পড়েন আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।
اللهم أنت السلام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم ফিরাদিওনা মালিক ফিরাদিওনা গুনাহগারের হাত দুখানা ফিরায়া দিও না রব্বুল আলামিন পবিত্র মহিমান্বিত এক রাত্রিতে আল্লাহ অসংখ্য গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার দরবারে হাত তুললাম আল্লাহ মালিক তাকায় দেখো ছোট ছোট বাচ্চারা যুবক ভাইয়েরা দাড়ি পাকনাওয়ালা ভাইয়েরা মুরব্বীরা হাত তুলছে মালিক গো আমাদের গুনাহের চাইতে তোমার রহমত অনেক বেশি তোমার দয়া অনেক বেশি আয় আল্লাহ আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও আর রব্বুল আলামিন গুনাহ করতে করতে পাহাড় সমান গুনাহ এমন গুনাহগার যদি বিছানার সঙ্গে বিটটা লাগাই নিজে নিজেই চিন্তা করি আল্লাহ আমাদের মতো গুনাহ আর জমিনে কোন উম্মতটা করছে কিনা জানি না তুমি যদি দয়া না করো আল্লাহ জাহান্নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই হে মালিক কত মুরব্বী বাবারা দাড়ি পাকনাওয়ালারাও হাত তুললো আল্লাহ তুমি তো বলছো দাড়ি পাকনাওয়ালারা যখন তোমার দরবারে হাত তুলে তোমার নাকি লজ্জা লাগে এখানে কত দাড়ি পাকনাওয়ালা মুরব্বীরা আছে চোখের পানি ফেলে কান্দে হে মালিক ওই দাড়ি পাকনাওয়ালাদের উসিলায় আমাদের সকলের রাত দুখানা মালিক তুমি কবুল কইরা নাও গুনাহগার বান্দারা আল্লাহ গুনাহের বোঝা যদি তুমি হিসাব নাও জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই আয় আল্লাহ জমিনের মধ্যে যদি একটু হাত আগুনের মধ্যে পড়ে মালিক সহ্য করতে পারি না দুনিয়ার আগুন সহ্য করতে পারি না জাহান্নামের আগুন কেমনে সহ্য করব জানি না মালিক তুমি দুনিয়ার আগুনে যেমন নাকি পুরাইবা না জাহান্নামের আগুনেও তুমি আমাদেরকে পুরাইও না আদর কো রিয়ামানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া তুমি যদি মাফ না করো তোমার বান্দারে বলো তোমার বান্দা যাবে কারদারে মালিক তুমি মেহেরবানি করে আমাদের গুনাহগুলো মাফ করে দাও আয় আল্লাহ এই জায়গায় যত মানুষটা বসছি আল্লাহ প্রত্যেককে তুমি নিবানে আমলে হায়াতে রিজিকে সব কিছুর মধ্যে ভরপুর বরকত দান করে দাও ইয়া রাব্বুল আলামিন আমাদের দিলটা অনেক শক্ত চোখেও পানি বেরোয় না তোমার ডাক জবানের মধ্যে আসে না মালিক তুমি আমাদের জবানে তোমার ডাক উঠায় দাও আয় আল্লাহ শক্ত দিলটাকে তুমি আল্লাহ নরম বানায় দাও আয় আল্লাহ শুকনা চোখের মধ্যে তুমি ভয়ের পানি দান করে দাও আল্লাহ আয় আল্লাহ তোমার কাছে চাইতে পারি না চাওয়ার তৌফিক দাও আল্লাহ মহিমান্বিত রাতে তুমি আমাদেরকে মাফ করে দাও আয় আল্লাহ মা বোনদেরকে মাফ করে দাও পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দাও আল্লাহ রব্বুল আলামিন যাদের যেই মনের আশা প্রত্যেকটা মানুষের মনের নেক আশা পূরণ করে দাও আয় আল্লাহ আমাদের সকলকে আল্লাহ এই এলাকায় যারা বসবাস করে প্রত্যেককে হিংসা বিদ্বেষ থেকে বাঁচাও আল্লাহ দ্বন্দ্ব থেকে বাঁচাও আল্লাহ আত্মহত্যা থেকে বাঁচাও সকল গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে তোমার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দাও আল্লাহ একবার হলেও বারবার যাওয়ার তৌফিক দান করে দাও একবার হলেও যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ যারা নিয়ত করেছে তাদের সফরকে আসান করো আল্লাহ আল্লাহ তোমার ঘর পর্যন্ত আসানের সঙ্গে নাও আবার আমাদের দেশে ফেরত নিয়ে আসো আল্লাহ
মেহেরবানি করে আমাদের আজকের রাত্রিটা তুমি আমাদের সকলের গুনাহ খাতা তুমি মাফ করে দিও আল্লাহ। ইবাদত করার তৌফিক দান করো আল্লাহ, তোমাকে ডাকার তৌফিক দিও আল্লাহ। রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তুমি আজকের মাহফিলে যারা দান করেছে, যেই নিয়তেই দান করেছে, দেশ থেকে দেশের বাইরে থেকে আল্লাহ প্রত্যেকের মনের আশা পূরণ করে দাও। দানকে নাজাতের উসিলা বানায়, জান্নাতের উসিলা বানায় দাও। আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলকে দিনদার বানায় কবরে নিও আল্লাহ। গুনাহমুক্ত জিন্দেগি দান করে নিও আল্লাহ। হাসবুনাল্লাহ।